ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের নির্বাচনী সফরের সূচি প্রকাশ হয়েছে। সূচি অনুযায়ী শুক্রবার উত্তরের জেলা দিনাজপুরে জনসভায় বক্তব্য রাখবেন তিনি। জামায়াত আমিরের আগমনকে ঘিরে দিনাজপুরের 10 দলীয় জোটের নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস বিরাজ করছে। তরুণদের মাঝেও একটা ব্যাপক উদ্দীপনা শুরু হয়েছে কারণে যে রাজশাহী ইউনিভার্সিটির সম্মানিত ভিপি আগামীকাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম তরুণ নেতা উপস্থিত থাকবেন। সে কারণে তরুণদের মাঝেও একটা উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। জনসভায় 5 থেকে 6 লাখ লোক জমায়েতের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। দিনাজপুর গোড়ে শহীদ ময়দানের দক্ষিণ অংশে পুলিশ সুপার অফিসের সামনে হেলিপ্যাড মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। দ্রুত গতিতে চলছে মঞ্চ তৈরির কাজ। দলীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। আলহামদুলিল্লাহ, আমরা আশা করতেছি যে এই দিনাজপুরে প্রায় 5 থেকে 6 লক্ষ মানুষ আমাদের এই সমাবেশে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। এবং সেই উপলক্ষে বিভিন্ন উপজেলায় আমাদের স্বাগত মিছিল হচ্ছে, লিফলেট বিতরণ হচ্ছে, মাইকিং হচ্ছে এবং সকল মানুষের মধ্যে একটা আমেজ বিরাজ করছে এবং সবাই আনন্দিত। আমরা আশা করি নতুন বাংলাদেশ গঠন করার জন্য, নতুন একটি বাংলাদেশ পাওয়ার জন্য আমরা এই আগামীকালকের এই আমিরে জামাতের নির্বাচনী জনসভা দিনাজপুরের জন্য একটা মাইলফলক হবে। উত্তরাঞ্চল সফরের প্রথম দিনে দুপুর 2টায় দিনাজপুর গোড়ে শহীদ ময়দানে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন শফিকুর রহমান। বাংলাদেশ জামায়াত ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুর গোড়ে শহীদ ময়দানে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইনশাআল্লাহ আগামীকালের এই জনসভায় আমরা আশা করছি প্রায় 2.5 থেকে 3 লক্ষ মানুষের জনসমাগম এখানে হবে। এরপরেই আমরা আশাবাদ ব্যক্ত করছি যে আমাদের সকাল থেকেই 9টা থেকেই আমাদের লোকজন আমাদের এই গোড়ে শহীদ বড় ময়দানে সমাগম হওয়া শুরু করবে এবং পুরো ময়দান কানায় কানায় পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ। ওই পাটটাতে আমরা ওইখানে পর্দার ব্যবস্থা করছি, সেখানে আমাদের মা বোনেরা এসে উপস্থিত হবেন এবং আমরা মনে করছি যে অসংখ্য মা বোনদের সমাগম আগামীকালকে হবে ইনশাআল্লাহ। জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মোহাম্মদ আনিসুর রহমান বলেন, জামায়াতের আমির ঢাকার বাইরে প্রথম নির্বাচনী জনসভায় কি বলেন এবং কি নির্দেশনা দেন তা শোনার জন্য মানুষ অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।